একসময় দেশের বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবথেকে শক্তিশালী আর্থিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা ইসলামী ব্যাংকে গত 7 বছরে পরিকল্পিতভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার, যেখানে সবথেকে বড় খেলোয়াড়ের ভূমিকায় ছিল এস আলম গ্রুপ। ব্যাংকটির দেয়া মোট ঋণের 80% নিয়েছে এক এস আলম ও তার পরিবার। তাই এই ব্যাংকটিকে এখন বাঁচিয়ে রাখাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি ব্যাংকটি বিক্রি হয়ে যাচ্ছে? বিদেশিদের হাতে চলে যাবে ব্যাংকটির মালিকানা? এমনই প্রশ্নের উত্তর খুঁজব আজকের পর্বে। না, ব্যাংকটি বিক্রি হচ্ছে না। এস আলম গ্রুপের মালিকানা থাকা ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায়ের উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। 2017 সালে জোর জবরদস্তি করে দখলের পর এস আলম ইসলামী ব্যাংকের 17টি শাখা থেকে 80,000 কোটি টাকা ঋণ নিয়েছে। শুধু টাকাই নেয়নি, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ইসলামী ব্যাংকের যে সম্পর্ক ছিল সেটাও ধ্বংস করে দিয়েছে। এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়ার আগে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে ইসলামী ব্যাংকের 52% শেয়ারের মালিকানা ছিল, কিন্তু বর্তমানে সেই বিদেশি মালিকানা এসে দাঁড়িয়েছে মাত্র 13%। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সৌদি আরবের বিখ্যাত প্রতিষ্ঠান আল রাজি। তাদেরকেও এস আলম বিদায় করে দিয়েছে ব্যাংকটি থেকে। ধীরে ধীরে শেয়ার ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি, দুবাই ইসলামী ব্যাংক, কুয়েতের সরকারি ব্যাংক কুয়েত ফিনান্স হাউস, সৌদি কোম্পানি আরবসাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি সহ বেশিরভাগ উদ্যোক্তা ও সাধারণ শেয়ারধারী প্রতিষ্ঠানকে। পরবর্তীতে ইবনে সিনা এবং ইসলামিক সেন্টারও ইসলামী ব্যাংকে থাকা তাদের শেয়ার ছেড়ে দেয়। বর্তমানে পুরনো সেই বিদেশি শেয়ার এবং বাংলাদেশে থাকা ইসলামী ব্যাংকের পুরনো শেয়ার হোল্ডারদের ফিরিয়ে আনতেই নতুন করে উদ্যোগ নিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর ইসলামী ব্যাংকেও ক্ষমতার পালাবদল ঘটে। কেন্দ্রীয় ব্যাংক নতুন পর্ষদ গঠন করে দিলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয় ইসলামী ব্যাংক। আসার কথা হলো, নতুন পর্ষদ তাদের কার্যক্রম শুরু করার পর থেকে ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে, ফিরতে শুরু করেছে গ্রাহকদের পুরনো আস্থা। এমনকি গত 3 মাসে ইসলামী ব্যাংকে আমানত এসেছে 4,972 কোটি টাকা, যা ব্যাংকটির আর্থিক অবস্থা পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য একটি ভালো ইঙ্গিত বহন করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর দেশের ব্যাংকিং খাতের জন্য একটি আশার কথা বলেছেন। তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য নতুন কৌশল নেওয়া হবে, তবে এসব কৌশল কি তা এখনই বলবো না, সামনে তা জানানো হবে। ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করা আমাদের প্রধান লক্ষ্য। ইসলামী ব্যাংকের মতো আর্থিকভাবে শক্তিশালী একটি ব্যাংককে দিনে দিনে যেভাবে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, সেই ব্যাংকটিকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা নিঃসন্দেহে দেশের ব্যাংকিং খাতের জন্য একটি নতুন করে সুসংবাদ বয়ে আনবে। আর এর মধ্য দিয়ে ব্যাংকিং খাতে গ্রাহকদের আবারও আস্থা ফিরে আসবে, ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি।